হুজুর রোজা রেখে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? ভাঙবে না। দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যাবে। বন্ধুরা, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস হচ্ছে রমজান। পবিত্র রমজান মাসে মুসলিম উম্মারা সঠিকভাবে রোজা পালন করতে চেষ্টা করে, কিন্তু এমন অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য আপনার রোজা ভেঙে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না। অনেকেই জানে না কি কি কারণে রোজা নষ্ট হয়ে যাচ্ছে। তাই যে কারণে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই সব কারণগুলো আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, ইচ্ছাকৃত বমি করা বা মুখে বমি চলে আসার পর তা পরিমাণে অল্প হলেও ইচ্ছা করে গিলে ফেলা। যদি ইচ্ছে করে গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। রেফারেন্স হচ্ছে মুসলিম মুসান্নাফে আব্দুর রাজ্জাক। নাম্বার 2, কোনো কারণে নাক দিয়ে রক্ত বের হয়ে মুখে চলে আসলে রোজা ভেঙে যাবে। নাম্বার 3, মুখে পান বা অন্য কোনো খাবার রেখে ঘুমিয়ে পড়ার পর জেগে উঠে যদি দেখেন যে সুভে সাদিক হয়ে গেছে আর সেই পান বা খাবারের কিছু অংশ পেটে চলে গেছে, এরকম করলে আপনার রোজা হবে না, পরে কাজা করতে হবে। তবে এই কারণে রোজা ভেঙে যাওয়ায় কাফারা দিতে হবে না। রেফারেন্স স্বামী। নাম্বার 4, উজু করার সময় বা যে কোনো কারণে কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে পানি গলা দিয়ে পেটে চলে যায়, এমনটা হলে ওই ব্যক্তির রোজা হবে না, এই রোজা পরে কাজা করতে হবে। আর যদি কুলি করার সময় রোজার কথা স্মরণই না থাকে এবং পানি মুখে নিয়ে খেয়ে ফেলে তবে রোজা ভাঙবে না। রেফারেন্স তাতার খানিয়া। নাম্বার 5, নাক এবং কানে তেল দেওয়ার কারণে রোজা ভেঙে যাবে, তবে কাফারা ওয়াজিব হবে না। নাম্বার 6, যদি কোনো ব্যক্তি কারো ধমকের কারণে কিংবা রোজা রাখার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেলে এবং না জানার কারণে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে খাবার খেলে রোজা নষ্ট হয়ে যাবে, পরে এই রোজা কাজা করা জরুরি। রেফারেন্স মুসান্নাফে আব্দুর রাজ্জাক। নাম্বার 7, পাথরের কণা, মাটি, ঘাস, কাগজ অর্থাৎ সাধারণত যা আহরণযোগ্য নয় কিংবা যে সকল খাবার মানুষের কোনো উপকারে আসে না, এই সব জিনিস খেলেও আপনার রোজা ভেঙে যাবে। আপনি হয়তো মনে করছেন ঘাস খেলে রোজা ভাঙবে না, কিন্তু বাস্তবে রোজা ভেঙে যায় আর এই রোজা পরে কাজা করতে হবে। নাম্বার 8, দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করলে এই সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক স্বামী স্ত্রীর উভয়ের রোজা ভেঙে যাবে। এই অবস্থায় রোজা ভঙ্গের 5 পরিণাম কবিরা গুনাহ হবে, ফলে স্বামী এবং স্ত্রীকে তওবা করতে হবে, তাদের রোজা বাতিল হয়ে যাবে। তাদের উভয়কে ওই দিনের অবশিষ্ট অংশ খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ওই দিনে রোজার পরে কাজা করতে হবে। এর পাশাপাশি কাফফারা আদায় করতে হবে। আর কাফফারা হচ্ছে একাধারে 2 মাস রোজা রাখা অথবা একজন গোলামকে আজাদ করে দেওয়া কিংবা 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানো। 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানো এটা সব থেকে সহজ পথ এবং বাকি 2টা কাফারা অনেক কঠিন, তাই অনেকে এটাই পালন করে থাকে। নাম্বার 9, সহবাস ছাড়া অন্য পন্থায় যৌন স্বাদ নেওয়ার জন্য বীর্যপাত ঘটালেও রোজা ভেঙে যাবে। এমনকি যদি কোনো রোজাদার যৌন স্বাদ নেওয়ার জন্য স্পর্শকাতর কোনো যুবতী যৌবনা নারীর সংস্পর্শে আসে, তাকে চুম্বন করে অথবা জড়িয়ে ধরে বা হস্তমৈথুন করে ইত্যাদির মাধ্যমে যদি বীর্যপাত ঘটায় তবে তার রোজাও ভেঙে যাবে। এক্ষেত্রে সবার জেনে রাখা উচিত যে এই কর্মগুলি যেমনইভাবে রোজার মাসে হারাম তেমনইভাবে অন্য সময়ও হারাম। নাম্বার 10, উপকারী কিংবা অপকারী, কম কিংবা বেশি, হালাল কিংবা হারাম খাবার যে ধরনের খাবার হোক না কেন তা দিনের বেলায় নাক মুখ দিয়ে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কারভাবে দেখা যায়। রেফারেন্স সূরা বাকারা আয়াত 187। নাম্বার 11, এমনকি রোজাদার যদি খাবারের বিকল্প উপায় হিসেবে রক্ত গ্রহণ করে, শক্তিবর্ধক স্যালাইন গ্রহণ করে, এমন ইনজেকশন যা আহারের কাজ করে অর্থাৎ গ্লুকোজ ইনজেকশন গ্রহণ করে তবে তার রোজা ভেঙে যাবে। নাম্বার 12, অসুস্থতার কারণে ইনহেলার ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। নাম্বার 13, কোনো রোজাদার নারীর যদি ইফতারের আগ মুহূর্তে হায়েজ কিংবা মাসিক হয় বা প্রসবজনিত রক্তক্ষরণ হয় তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 14, রোজাদার ব্যক্তির শরীর বা দেহ থেকে দূষিত রক্ত বের করলে রোজা নষ্ট হবে কি হবে না এই নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে মূল কথা হচ্ছে দিনের বেলায় রোজা থাকা অবস্থায় কোনো রোজাদারের জন্যই এই কাজগুলো না করাই উত্তম। নাম্বার 15, কোনো রোজাদার যদি তার কোনো রকম কথা বা কাজের জন্য মুরতাদ বা ইসলাম থেকে বের হয়ে যায় তবে ওলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে তার রোজা বাতিল হয়ে
হয়ে যাবে। এরপর যদি সে তাওবা করে পুনরায় মুসলিম হয় তাহলে এ রোজা রমজানের পরে কাজা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা এবং কাজ থেকে আমাদের হেফাজত করুন। কমেন্টে আমিন লিখুন। নাম্বার 16, কোনো রোজাদার যদি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বেহুশ থাকে তবে তার রোজা শুদ্ধ হবে না, বরং তাকে ওই দিনের রোজা পরে কাজা করতে হবে। অনেকে আমরা সেহরি খেয়ে ঘুমিয়ে যাই এবং ইফতারের আগ মুহূর্তে ওঠে, এই ধরনের রোজা খুবই দুর্বল, আবার শুদ্ধও না হতে পারে। নাম্বার 17, রোজার নিয়তে গরমিল হলেও রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির বিপরীতে অন্য কাউকে দেখানোর জন্য রোজা কোনোভাবেই করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যে আমি রোজাদার। বলে রাখা ভালো যে রোজা না রাখার নিয়ত করলে এবং বাতিল করে দিয়ে সারাদিন খাবার না খেয়ে উপবাস করলেও রোজা বাতিল গণ্য হবে। তাই রোজা রাখার জন্য নিয়ত আবশ্যক। তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন। কমেন্টে আমিন লিখে এই দোয়ায় শামিল হয়ে যান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।